হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো বাঁধাকপি ও চিকেন কিমা দিয়ে একদম নতুনত্ব একটি রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, যার মধ্যে আছে 3 থেকে 4টে এলাচ এবং একটা দারচিনির টুকরো, যেটাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা পেস্ট, যার মধ্যে আছে 1/2 ইঞ্চি মতো আদা এবং 5 থেকে 6টা রসুনের কোয়া এবং 1/2 টিস্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং সঙ্গে আছে বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি ওই মশলার বাটিটা ধুয়েই সামান্য একটু পরিমাণে জল। এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া টমেটো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। যেহেতু শীতের নতুন আলু, সেই জন্য এটাকে এই সময়ে দিতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কড়াইশুঁটি। এবারে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কষে নিতে হবে 2 মিনিট মতো। এই সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই করে লোতে রাখতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটাকে। এবারে চিকেন কিমাটার সঙ্গে সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে কষে নিতে হবে 7 থেকে 8 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত কিমাটা খুব ভালোভাবে কষে আসছে এবং খুব সুন্দরভাবে বাইরে থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে হবে। এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, আপনাদের ভালো লাগবেই। বাঁধাকপির অনেক রকমের রেসিপিই তো আপনারা বাড়িতে তৈরি করেছেন, কিন্তু এই রেসিপিটা একবার এইভাবে তৈরি করার অনুরোধ রইল। একবার তৈরি করলে বারবার তৈরি করার অনুরোধ আসবে। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবং এটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসছে। দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং চিকেনের গা থেকেও তেল বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি
হাফ ক্যাপসিকাম এবং সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এখানে বাঁধাকপিটাকে আপনারা হালকা ভাপ দিয়ে সেদ্ধ করেও নিতে পারেন, আবার এইভাবে নর্মাল করলেও এটা হবে। দুইভাবেই ভীষণই ভালো লাগে। দেখুন বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। এই সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই করে লোতে রাখতে হবে। ফিরে আসছি 6 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটা দিয়ে বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়েছে। বাঁধাকপিটা যদি খুব ফ্রেশ হয় তাহলে বাঁধাকপিতে এই রকম জল বেরোবে, তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বাঁধাকপিটা ঘরে রাখা থাকে তাহলে অবশ্যই করে ঠিক এই সময়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিতে হবে। এবারে আবারও এটাকে একটু নেড়ে নিতে হবে। আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। হতে দিতে হবে 5 থেকে 6 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির জলটা শুকিয়ে আসছে এবং বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন বাঁধাকপির জলটা পুরোপুরিভাবে শুকিয়ে এসছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে এখানে স্কিপও করতে পারেন, তবে শীতের সময় ধনেপাতাটা দেওয়ার জন্য একটা আলাদা রকমের ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এই সময় আপনারা হাফ টিস্পুন পরিমাণ মতো ঘিও দিতে পারেন, আমি আজকে আর এখানে দিচ্ছি না, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রেসিপিটা একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। যে কোনো কিছুর সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই এটাকে আপনারা খেতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল, এইরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটা এইভাবে একবার বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব 1 থেকে 2 মিনিট মতো। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে বাঁধাকপি ও চিকেন কিমা দিয়ে এই নতুনত্ব রেসিপিটা। 2 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটা একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।